আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাজিরিন, আজকে আমি আপনার জন্য খুবই পরীক্ষিত ও মোজারব একটা আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হলো নখ দর্পণ হাজিরাত। আপনারা যারা তদবির করেন, চিকিৎসা করেন, প্রথমেই রোগীদের রোগ নির্ণয় করতে হয়। এই জন্য আমি আপনাদের খেদমতে খুবই শক্তিশালী ও মোজারব একটা হাজিরাতের আমল নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ ভিডিওটি পুরোটা দেখলে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই হাজিরাটা করতে পারবেন। এর জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের কিভাবে আমলটা করবে এখন বুঝে নিন। সর্বপ্রথম আপনারা একটা জায়গা তাতাই করতে হবে। জায়গাটা হলো আপনারা যে কোনো রবিবার, আর এই মাস রবিবার থেকে এই আমলটি করবেন। এশার নামাজের পর থেকে আপনারা শুধুমাত্র ছোট্ট একটি আয়াত, সূরাতুল ফাতিহার একটি আয়াত, প্রথমে আপনারা এশার নামাজের পর পাক পবিত্র হয়ে একটি জায়গায় বসে, কারণ একটি জায়গায় যদি বসে আমলটি করেন তাহলে বেশি ফায়দা পাবেন। এই জন্য একটি জায়গায় বসে আপনারা শুধুমাত্র 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন প্রথমে। তারপর আপনারা শুধুমাত্র পড়বেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটি আপনারা শুধুমাত্র আপনারা 836 বার করে পড়বেন, তাহলে আপনার একদিন আমল হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এই আমলটি 40 দিন আদায় করবেন, তাহলে আপনি আমিল হয়ে যাবেন। এরপর থেকে আপনি যখনই রোগীদের হাজিরাত করবেন, রোগ নির্ণয় করবেন, তখন শুধুমাত্র আপনি একটি ছোট বাচ্চাকে বসাবেন। ছোট বাচ্চাকে বসিয়ে আপনার সামনে তার এই ডান আঙ্গুলের বুড়ো আঙ্গুলে এখানে আপনি আতর দিবেন। প্রথমে আপনি মাথার কালি দিয়ে বা কাজল দিয়ে, যেটা ছোট বাচ্চাদের মাথায় দেয়, এই কাজলটা দিয়ে তার এই নখটা ঢেকে দিবেন প্রথম আপনি। তারপর কিন্তু অল্প করে আপনি আতর দিবেন, সুগন্ধ দিবেন। তারপর আপনি শুধুমাত্র প্রথমে 11 বার দুরূদ শরীফ এবং 41 বার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ে আপনি দম দিয়ে দিবেন তার শরীরে। ইনশাআল্লাহ দেখবেন কিছুক্ষণের ভিতরেই হাজিরাত শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ এই নখের ভিতরেই সবকিছু দেখতে পাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই আমলটি করে দেখুন। আমলটি করলে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি সবার মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।